আল্লাহ তাআলা বলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি হলো তাওহীদের বাক্য। বলেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এই বাক্যটি তাওহীদের বাক্য। বলেন তাওহীদের মৌলিক 4টি শর্ত বলেন সবাই। এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা তখন প্রমাণ হবে যদি আমি সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি। এই 4 শর্ত। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা তখন বোঝা যাবে যদি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। 1 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম তাকে জানায়া দিবা দাখলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আসার পর বললেন বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে জানায়া দেন আপনার উম্মত যদি শিরিক না করে মারা যায়, আল্লাহ একই বিশ্বাস নিয়ে মারা যায়, শিরিক করা ছাড়া মারা যায়, সুসংবাদ জানায়া দেন এই উম্মত জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় কোনো সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহ আর রাসূলকে এমন ভাবে বিশ্বাস করে সুম্মা লাম ইয়ারতাবু, সামান্য সন্দেহ করে না। আল্লাহ এক, এতে কোনো সন্দেহ করে না। আমাদের নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ করে না। জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাদেরকে পবিত্র কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। আল্লাহ তিন নম্বর শর্ত হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, কিছু মানুষ আছে তারা মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না, মুখ দিয়ে তা বলে যা তাদের অন্তরের মধ্যে নাই। এজন্য মুখে বলবো, অন্তরেও যেটা ওইটা রাখবো আমরা, যে মুখেরটা অন্তরেও আছে।
না হয় তাওহীদের 3 নম্বর শর্ত পূরণ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম, অন্তরেও স্বীকার করতে হবে, এটা 3 নম্বর শর্ত। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খাইর ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইর। কারো অন্তরে যদি গম পরিমাণ, কারো অন্তরে যদি জব পরিমাণ, কারো অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। এই হলো 3 নম্বর শর্ত। তাওহীদের 4 নম্বর শর্ত, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3টা গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ গ্রহণ করবে। কয় গুণ? 3 গুণ। 1 নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল এটা ছাড়া পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসবেন মৌলিকভাবে 8টা জিনিসের প্রতি আমাদের মায়া মহব্বত বেশি থাকে, এগুলা থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে আর তার রাসূলকে। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা বলেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাপ দাদা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের পরিবার স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওই সম্পদ, যেই সম্পদ তোমরা কামাই করো। 7 নাম্বার, তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওই ব্যবসা, যেই ব্যবসায় লস হওয়ার টেনশন করো তোমরা। ওয়া মাসাকিনু তারদাউনাহা ওই ঘর বাড়ি বাসস্থান, যেই ঘর বাড়ি তোমাদের অনেক পছন্দের। এই 8টা জিনিসের চাইতে এগুলা যদি তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল আর জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, আল্লাহ রাসূল আর জিহাদের চাইতে যদি বেশি প্রিয় হয়, আল্লাহ তাআলা বলেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষা করো, আল্লাহ গজব নিয়ে আসবে তোমাদের উপর, নাউজুবিল্লাহ। আমার মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবার চাইতে আল্লাহ আর তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এই হলো 4 নম্বর শর্ত তাওহীদের। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরপ্রতিষ্ঠিত। আল হাইয়ু, আল্লাহ তাআলাকে মৃত্যু স্পর্শ করে না। সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধু আপনার মহামহিম রব, সম্মানের রব আল্লাহ তাআলা বাকি থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। আল কাইয়ুম মানে যিনি চিরপ্রতিষ্ঠিত, আল্লাহ তাআলা চিরপ্রতিষ্ঠিত। এই যে মাদ্রাসার সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত, চিরপ্রতিষ্ঠিত লেখা নাই। স্কুল কলেজের সামনে লেখা প্রতিষ্ঠিত, চিরপ্রতিষ্ঠিত লেখা নাই। কারণ দুনিয়ার কোনো কিছু চিরপ্রতিষ্ঠিত না, চিরপ্রতিষ্ঠিত একমাত্র একজন, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আল্লাহর আসমানটা দাঁড়ায় আছে আল্লাহর হুকুমে, জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে।
যদি আল্লাহর হুকুম শেষ হয়ে যায় আসমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যদি হুকুম করেন জমিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আসমান এইভাবে খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন আমার হুকুমে, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি এই আসমান তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানায়া দিলাম। ছাদ এটা। জমিন আছে পানির উপর, আমরা পানির উপর হেলে দুলে পড়ে যাওয়ার কথা, কিন্তু জমিন আমাদেরকে নিয়ে হেলে দুলে পড়ছে না। এই দোকানগুলা স্থিরভাবে দাঁড়িয়ে আছে, আপনারা সুন্দরভাবে বসে আছেন, কেউ নড়াচড়া করতে হয় না। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, জমিনের উপর আমি মজবুত পাহাড় দিয়ে পেরেক বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে দিয়ে আমি তোমাদের জন্য জমিন বসবাসের উপযোগী করে দিলাম। আল কাইয়ুম, আল্লাহ চিরপ্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত, চির না। আসমান প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত না। আসমান ততদিন থাকবে যতদিন আল্লাহর হুকুম আছে। আল্লাহ হুকুম করবে আবার ধ্বংস হয়ে যাবে। শুধু একজন চিরপ্রতিষ্ঠিত, তিনি কে? আল্লাহ। যাদের বিপদ আছে, সমস্যা আছে, দোয়া করবেন এইভাবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যত বিপদ আছে, বিপদগ্রস্ত ব্যক্তি যারা আছেন, আল্লাহর কাছে দোয়া করার আগে বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। প্রয়োজনে একা একা আপনি নির্জনে হাত উঠায় বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বারবার বলার পর যেহেতু বাংলাদেশি মানুষের পর বাংলায় বলবেন, ও চিরঞ্জীব রব আল্লাহ, চিরপ্রতিষ্ঠিত রব আল্লাহ, আমার এই সমস্যা মেহেরবানি করে তুমি সমাধান করে দাও। নবীজি বলেন আল হাইয়ুল কাইয়ুম, এই দুইটা নাম হলো আল্লাহর ইসমে আজম। ইজা দুইয়া বিহা আজাবা, ফি রিওয়ায়াতিন ইদা দুইয়া বিহিমা আজাবা। এই দুইটা নাম নিয়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। কোনটা? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুইটা সিফাতি নাম দিয়ে দোয়া করবেন। এরপর আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না, নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানামা, নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলেন আসমান জমিনের সবকিছু তার। বলেন তো আসমান জমিনের সব কার? আসমান কার? জমিন কার? আমরা কার? তাহলে হুকুম চলবে কার? আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি তার, হুকুমও তার। এই জন্য প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে, অতিরিক্ত নফল নামাজ পড়ে 3টা দোয়া করবেন বেশি বেশি। 1 নাম্বার, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোনো প্রধান নারী প্রধান চাই না। কি প্রধান চাই না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এটা 1 নাম্বার দোয়া। 2 নাম্বার দোয়া, আল্লাহ মৃত্যুর আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চায়। কি আইন? শরিয়া আইন। শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরীয়তের আইন চাইবে না, কারণ হাত কাটা যাবে। ধর্ষক শরীয়তের আইন চাইবে না, দৌড়া মারা হবে, পাথর মেরে তাকে হত্যা করা হবে। দুনিয়ার কোন লম্পট শরীয়তের আইন চাইবে না, কারণ অপরাধ করলে শরীয়তের আইনের মধ্যে ধরা খাবে। এই জন্য শরিয়া আইন যদি চালু হয়, অতীতে বাংলাদেশে যেই পরিমাণ চুরি হয়েছে, চুরির বিচার করতে করতে বিচার ব্যবস্থা শেষ হয়ে যাবে। এই জন্য শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। 3 নাম্বার দোয়া করবেন, আল্লাহ বাংলাদেশে এমন একজন শাসক আপনি বানায়া দেন যে শাসক মৌলিক 4টা কাজে গুরুত্ব দান করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে,
3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আছে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের কাজ হবে 4টা: নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন তো আসমান জমিন কার? আমরা কার? আইন চলবে কার? এটাই লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সবকিছু তার, সৃষ্টিও তার, হুকুমও চলবে তার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে এমন যে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে? এই ব্যাপারে লম্বা হাদিস আছে, বুখারীর 4412 নম্বর হাদিস। সময় নেই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তাদের সামনে পিছনে যা আছে সব আল্লাহ জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আমরা সবাই মিলে আল্লাহর ইলম ধারণ করতে পারবো না, শুধু ততটুকু যতটুকু আল্লাহ চায়। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সবকিছু বেষ্টন করে আছে আল্লাহর কুরসি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান জমিন সংরক্ষণে আল্লাহর ব্যাগ পেতে হয় না, আল্লাহর কষ্ট হয় না। ওয়া হুয়াল আলিয়্যু, আল্লাহ ঊর্ধ্বে, আল আযীম, আল্লাহ মহান, আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ সর্বমহান। আল্লাহ আমাদের সকলকে আয়াতুল কুরসির আমলগুলা আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।